আজ আমি শেয়ার করব ঢ্যাঁড়সের একটি ঝাল শুকনো রেসিপি। নমস্কার বন্ধুরা, সুকুমারী রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি ঢ্যাঁড়স আলুর এক শুকনো রেসিপি শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। তার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 500 গ্রাম ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো ভালোভাবে ধুয়ে কিন্তু মুছে নিয়েছি। এবার দেখুন কেটে নেব। ঢ্যাঁড়সগুলো সাধারণ যেভাবে কাটে নর্মাল সেভাবে কাটবো না, একটু দেখুন এভাবে বাঁকিয়ে বাঁকিয়ে কাটবো, তাকে দেখতে একটু সুন্দর হয়। দেখতে সুন্দর লাগার জন্য একটু এভাবে তেরছা করে কেটে নেব বা ট্যাড়া করে কেটে নেব। দেখে বুঝতে পারছেন আপনারা, ঠিক এইভাবে সবগুলো ঢ্যাঁড়স কেটে নেব। ঢ্যাঁড়সগুলো সব আমার এখানে কাটা হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বড় চামচের হাফ চামচ পরিমাণে গোটা পোস্ত। পোস্তটা কিন্তু গোটাই দিতে হবে ফোড়ন হিসাবে। এবার দেখুন পোস্ত ভাজা হয়ে গেছে। আর পোস্ত কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে, তাহলে কিন্তু পোস্ত টেস্টটা ভালো আসবে না। এবার দেখুন ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আলু পেঁয়াজ দুটো একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজও কিন্তু এখানে খুব বেশি লাল করে ভাজবো না। আলু পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। ঢ্যাঁড়স দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে রান্না করলে কিন্তু ঢ্যাঁড়স একদম পিচ্ছিল হবে না। নুন প্রথমেই দেওয়া চলবে না, তাহলে কিন্তু ঢ্যাঁড়সের পিচ্ছিল ভাবগুলো বাইরে বেরিয়ে যাবে, তখন কিন্তু এরকম ঝরঝরে হবে না। আর এই অবস্থায় কিন্তু একদমই ঢাকা দেওয়া যাবে না, তাহলে পিচ্ছিল ভাব এসে যাবে। এবার দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। ভিন্ডির কিন্তু পিচ্ছিল ভাব একদম চলে গেছে। এবার দিয়ে দেব টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ঠিক এইভাবে একের পর এক সব কিছু দিয়ে রান্নাটা করে নেব। ঢাকা দিয়ে এবার আমি 2 মিনিট রান্না করে নেব, গ্যাসের আঁচ একদম কমিয়ে। দেখুন বন্ধুরা, 2 মিনিট রান্না করার পরে ঢাকাটা তুলে নিলাম। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এতে আমি নুন দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে হলুদ দিলাম, আর দিলাম একটু জিরের গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তাই পরিমাণটা একটু বেশি দিলাম, কিন্তু ঝালটা খুব বেশি হবে না। আপনারা যদি নর্মাল লঙ্কার গুঁড়ো ইউজ করেন তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োর পরিমাণটা কমিয়ে দেবেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চেক করে নিচ্ছি আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঢ্যাঁড়সও সেদ্ধ হয়ে গেছে। সব কিছু ভালো করে মিশানো হয়ে গেলে আবারও আমি 2 মিনিট ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রান্না করে নেব। 2 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিয়ে দেখুন এর মধ্যে আমি আবারও হাফ চামচ পরিমাণে পোস্ত দিয়ে দিলাম। গোটা পোস্ত হাফ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু প্রায় আমার শেষের দিকে। এইভাবে খুব ভালো করে একবার মিশিয়ে নিলে কিন্তু ঢ্যাঁড়সের রেসিপিটি আমার একদম রেডি হয়ে যাবে। খুবই সহজ রান্না আর খেতে কিন্তু খুব সুস্বাদু। দেখুন ঢ্যাঁড়সের রেসিপিটি আমার একদম রেডি। এবার আমি একটা পাত্রে পরিবেশন করে নেব।
দেখে আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, আজকে আমার এই ঢ্যাঁড়স আলুর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে রুটি পরোটার সাথে পরিবেশন করুন। আশা করছি সকলের খুব পছন্দ হবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।